রংপুরের পীরগঞ্জে দেশের অন্যতম জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পণ উপলক্ষে পীরগঞ্জ প্রেসক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান। শনিবার দুপুরে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম মাজহারুল আলম মিলন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুন। বিশেষ অতিথি ছিলেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, আংশিক নয়, পুরো সত্য। এই অঙ্গীকার নিয়ে কালের কণ্ঠ দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতা করে আসছে। আগামী দিনগুলোতেও সত্যনিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা জানান তারা। অনুষ্ঠানে পীরগঞ্জ প্রেসক্লাবের সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রতিনিধি এখানে আছেন, প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং অন্যান্য সুধী সকলকে আমি সালাম জানাচ্ছি। আসলে দৈনিক কালের কণ্ঠ একটি কিন্তু জনবহুল পত্রিকা এবং কিছুদিন আগেও হয়তো এখন আসলে মিডিয়ার যুগ বা হয়তো আমরা অনলাইন ভার্সনে অনেক পত্রিকার আমাদের ম্যানুয়াল পত্রিকার আগে হয়তো আমাদের অনেক খবর আমরা আসলে আমাদের উপরে পৌঁছে যাই বা আমরা আসলে জানতে পারি। তবুও পত্রিকার ভূমিকা কিন্তু মানুষের জীবনে অপরিসীম। আমরা কিন্তু আসলে কিছু বছর আগে পত্রিকায় মানুষের কিন্তু অন্যতম বিনোদন বলি আমরা বা জ্ঞানের উৎস বলি অথবা সমাজে যে কোনো বিষয় উপস্থাপন করার ক্ষেত্রে বা আমাদের নজরে আনার ক্ষেত্রে পত্রিকার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে কালের কণ্ঠ পত্রিকাটি কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটি পত্রিকা এবং এই পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের উপস্থিত হওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের সকলকে ইন্সপায়ার্ড করে। এখানে যে সাংবাদিকবৃন্দ আছেন, আমরা আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা যে কোনো বিষয়ে যেন বস্তুনিষ্ঠ নিরপেক্ষ এবং কোনো রকম বায়াসনেস ছাড়া যাতে আপনারা সংবাদ উপস্থাপন করতে পারেন এবং সমাজে আসলে আনাচে কানাচে অনেক অনাচার আছে, অনেক বৈষম্য আছে যেগুলো নিয়ে আসলে কথা বলা দরকার বা অনেক হয়তো রাস্তাঘাট প্রতিষ্ঠানিক দিক থেকে অনেক